এর আগে আমি অনেকবার রুই মাছের রেসিপি আপনাদেরকে দেখিয়েছি। নানা রকমভাবে আমি রুই মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। একবার এক এক রকমের সবজি দিয়ে আমি রুই মাছের রেসিপি বানিয়েছি। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পটল দিয়ে রুই মাছের রেসিপি। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি রুই মাছের রেসিপি বানাবো, সেই জন্য নিয়েছি এখানে 6 পিসের মতো রুই মাছ। রুই মাছটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মেখে নেব। মেখে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি আমি। আর এদিকে কিছু সবজি কেটে নিয়েছি, মানে পটল আর আলু। পটলটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে, আর নিয়েছি আলু লম্বা লম্বা করে কেটে, রসুন আর একটু চেরা কাঁচা লঙ্কা, আর নিয়েছি এখানে কিছু মশলা। পেঁয়াজ ছোট টুকরো বেটে নেওয়া আছে, টমেটো ছোট হাফ আছে, মৌরি, জিরে, ধনে, গোলমরিচ একসাথে সব পেস্ট বানিয়ে রাখা আছে। এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার মাছটা প্রথমে আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি মাছটা একে একে ভেজে নিচ্ছি। আমি একবারে সব মাছ ভাজছি না, 3টে পিস করে মাছ ভেজে নিচ্ছি। আর এক পাশটা মাছ ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। মাছটা একটু কড়া করে আমি ভেজে নিলাম। একইভাবে বাকি মাছগুলো আমি মাছের পিসগুলো ভেজে নিচ্ছি। ওই তেলেই আমি পটল আর আলুটাও ভেজে নেব। আমি লম্বা লম্বা করে যে কেটেছি পটল আর আলু, সেটা ভেজে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে আমি পটল আর আলুটা ঢেকে দেব, যাতে পটল আর আলু খুব সহজেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে নিলাম। আর দেখুন পটল আর আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলেই আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিব চেরা কাঁচা লঙ্কা আর রসুন। রসুনটা প্রথমে দিলাম, আর দিয়ে দিব এবার চেরা কাঁচা লঙ্কা ছোট করে কেটে রেখেছি। এবার চেরা কাঁচা লঙ্কা আর রসুনটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম মশলার পেস্টটা, যেটা পেঁয়াজ, টমেটো, মৌরি, জিরে, ধনে, গোলমরিচ সব একসাথে বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এবার একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দিব মশলাটা কষার জন্য। একটু ঢাকনা দিয়ে তারপর আমি কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নিচ্ছি। এবার দিয়ে দিলাম নুন। নুন দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষছে, এর মধ্যে দিয়ে দিতে হবে পটল আর আলু। আলু আর পটলটা ভেজে রেখেছিলাম আগে, সেটাই দিয়ে দিলাম। এবার পটল আর আলু দিয়েও মশলাটাকে আবারও কষাতে হবে ভালো করে। খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। কড়াইতে লাগতে শুরু করে দিয়েছে, কষে গেছে মশলাটা। এবার দিয়ে দিলাম জল। আমি এখানে গরম জল ব্যবহার করলাম। আমি ঢেকে দিচ্ছি। একটু ফুটে গেলে আমি ঢাকনাটা খুলে নেব। গ্রেভি আন্দাজে জল দিয়েছি। গ্রেভিটা ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছের পিসগুলো আমি দিয়ে দেব। দিয়ে আবারও গ্রেভিটাকে ফুটাতে হবে। আমি আবারও একটু ঢেকে দিচ্ছি। গ্রেভিটা একটু কমে গেলে তারপর আমি নামিয়ে নেব। ঢাকনা খুলে দিলাম, আর গ্রেভিটা অনেকটাই কমে গেছে। এবার নামাবো। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে আমি একটু ঢেকে দিব। 1 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করছি। তৈরি হয়ে গেল পটল দিয়ে রুই মাছের রেসিপি। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।